আরে দুবেলা একটু ভালো করে খেতে দিন। আইসিডিএস কর্মী যারা অন্যদের খাওয়ায়, অন্যদের ভ্যাকসিনেশন করে, তাদেরকে খেতে দিন, তাদের মাইনে দিন। আইসিডিএস কর্মীদের এটা কি প্রতিদিনের রুটিন হতে পারে, রোজনামচা হতে পারে? প্রতিদিন সকালবেলা এসে ধর্মতলায় ধর্ণা দিচ্ছেন, কোনোদিন দেখেছেন? মেঘালয়ে হচ্ছে, মণিপুরে হচ্ছে, মিজোরামে হচ্ছে, বড় বড় কথা মণিপুর মিজোরাম নিয়ে বলা হয়, কোনোদিন দেখেছেন? কাশ্মীরে হচ্ছে, কোনোদিন দেখেছেন? গুজরাটে হচ্ছে, উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে, রাজস্থানে হচ্ছে, আইসিডিএস কর্মীরা প্রতিদিন রাস্তায় বসে আছেন। এরপরেও আমরা বলছি বাঁচাবেন মমতা বন্দ্যোপাধ্যায় না, বাঁচাবেন নরেন্দ্র মোদী, এবং তিনি আসছেন 18 তারিখ। সেই ব্রেকিংগুলো নেব, কিন্তু তার আগে অরিন্দম ভট্টাচার্যের কাছে যাব, সুদীপ্তদার কাছে যাব। অরিন্দম দা, একদম দুধ কা দুধ পানি কা পানি করুন। অনির্বাণ ব্যানার্জিরা টানা এই কথাটা বলে যাচ্ছেন যে নরেন্দ্র মোদীর এই মুহূর্তে হয়তো বাংলাতে কোনো ইন্টারেস্টই নেই, এবং বিজেপি যদি কোনোদিন ক্ষমতায় আসে বা আরএসএস এর এই মুহূর্তে কোনো হয়তো ইন্টারেস্টই নেই বাংলা নিয়ে। বাঙালিরা যাই করুক না কেন, তারা মরুক। রোড ম্যাপটা কি বাংলা জানতে চায়? রোড ম্যাপটা কি ভারতের এই মুহূর্তে, বিজেপির এই মুহূর্তে বাংলা নিয়ে রোড ম্যাপ কি? কি করতে পারে নরেন্দ্র মোদী, কি করছে বাংলার জন্য নরেন্দ্র মোদী? ময়ূক, আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের 5টি লক্ষ্য আছে। নরেন্দ্র মোদীকে প্রবলভাবে এবং সরকারের পরিবর্তন খুব দরকারি। সামনের 18 তারিখে একটা বড় ঘটনা ঘটছে, নরেন্দ্র মোদী আসছেন, সেখানে এসপ্ল্যানেড এবং শিয়ালদার হাওড়া ময়দান এবং আমাদের সেক্টর 5 যুক্ত হয়ে যাচ্ছে, মানে পুরো হাওড়া শিয়ালদার মেট্রো যুক্ত হয়ে যাচ্ছে। জমি না পেতে 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 আমরা মুক্ত করছি এখন থেকে একটা বিরাট জায়গা। আমাদের 5টি লক্ষ্য। প্রথম লক্ষ্য, গুন্ডা, সন্ত্রাস, চুরি, রেপ, হিন্দু অত্যাচারহীন গণতন্ত্রের প্রতিষ্ঠা। 2 নম্বর, সম্পূর্ণভাবে যে কোনো জাতি, যে কোনো সম্প্রদায়ের তোষণ বন্ধ। 3 নম্বর, জমির পুনরুদ্ধার, সীমান্তকে সুরক্ষা দেওয়ার জন্য বিএসএফকে জমি দেওয়া, সেজের জন্য জমি পাওয়া, রেলের জন্য জমি পাওয়া, বিমানবন্দরের জন্য জমি পাওয়া, হাইওয়ের জন্য জমি পাওয়া। 4র্থ, প্রবলভাবে শিল্পায়ন এবং কৃষি অনুসারী শিল্প। আর শেষ কথা হচ্ছে, হিন্দু এখন দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গে 1935 থেকে 1946-এর অবস্থায়। আমাদের বিজ্ঞানের একটা ভাষা আছে, ফাইট অর ফ্লাইট, আইদার লড়াই করো অথবা উড়ে যাও। এই যে কোনো একটা পথকে হিন্দুকে বেছে নিতে হবে। এই হিন্দু বাঁচলেই, এবং প্রগতিশীল মুসলমানরা তারা ভাবুন, যেটা রাজ্য সভাপতি বলছেন বিজেপি দলের, যে তারা পেন নেবে না পাথর নেবে, তারা কাগজ, তারা তরোয়াল নেবে না তরোয়াল নেবে না বই নেবে, তারা খারিজি মাদ্রাসায় পড়বে না সরকারি স্কুলে পড়বে, তাদেরকে বেছে নিতে হবে। ভারতীয় মুসলমান আমাদের কাছেও। এবং তুমি যেটা করেয়া নিয়ে বললে, আমি নির্দ্বিধায় বলি, অনির্বাণ, শুভম, সবাইকে শ্রদ্ধা রেখে, আমার কাছে কামদুনি যতটা ঘৃণ্য, হাতরাস ততটা ঘৃণ্য, উন্নাও ততটা ঘৃণ্য, কাঠুয়া ততটা ঘৃণ্য। 2002-এর বিলকিস বানুর পরে আর 21 বছরে কোনো কিছু দেখানো যাচ্ছে না। আর আমাদের প্রতি মাসে ঘটছে হাসখালি, কালিয়াগঞ্জ, বকটুই, সন্দেশখালি, পার্ক স্ট্রিট, কামদুনি, এবং এসে শহরের উপকণ্ঠে এসে পৌঁছে গেছে আরজিকর কসবা থেকে। এইখানে কোনো নারী সুরক্ষা বলে কিছু থাকছে না। নারী সুরক্ষা নেই, চুরি, লুট, শিক্ষা, স্বাস্থ্য, পুরসভা দুর্নীতি, খাদ্য দুর্নীতি। এই জায়গাকে পরিষ্কার করতে হবে। স্বচ্ছ পশ্চিমবঙ্গ দরকার। যে পশ্চিমবঙ্গ, আমি একটা স্ট্যাটিস্টিক দিয়ে বলা শেষ করব, 2024-25 মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড কমার্স, সেন্ট্রাল গভর্নমেন্ট, আমাদের এফডিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, মহারাষ্ট্র 30 বিলিয়ন, কর্ণাটক 12 বিলিয়ন, দিল্লি 10 বিলিয়ন, গুজরাট 6 বিলিয়ন, তামিলনাড়ু 3.7 বিলিয়ন। বাংলা, যা একসময় দেশের মধ্যে 41% জিডিপি দিত, 1967 অবধি 33% দিত, বোম্বে তার থেকে কম ছিল 27%। আজকে সেই বাংলা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হচ্ছে 0.8 বিলিয়ন। এই বিভৎস অর্থনৈতিক অবতরণ থেকে আমাদেরকে অর্থনৈতিক উন্নতি, শিল্পায়ন, কৃষি অনুসারী শিল্প, তেল, পেট্রোলিয়াম, খনিজ, মিনারেল, আমাদের বাংলাতে ব্রিটিশরা কেন এসেছিল বোম্বে দিল্লি ছেড়ে? এটা ছিল সত্যি, লন্ডনের পরে হংকং যায়নি, সিঙ্গাপুর যায়নি, এই কলকাতা পশ্চিমবঙ্গকে বেছে নিয়েছিল, যা উত্তরপ্রদেশের নেই। পোর্ট নেই, ফ্রেশ ওয়াটার নেই, সি ওয়াটার নেই, মানে বলছি সবকটা কোনো জায়গায় পাবে না, এই মেধা পাবে না।
এই জায়গার পুনর্গঠন দরকার। বোমার বাংলা থেকে সোনার বাংলা হওয়া দরকার এবং পশ্চিমবঙ্গের ইতিহাস মনে রাখা দরকার যে হিন্দু স্বার্থে কংগ্রেস, হিন্দু মহাসভা এবং কমিউনিস্ট পার্টি ভোট দিয়েছিল 1947-এর 20শে জুন, যে হিন্দু হোমল্যান্ড দরকার, সেই পশ্চিমবঙ্গের পুনর্গঠন দরকার, যার পক্ষে দাঁড়িয়েছিলেন সুনীল চট্টোপাধ্যায়, মেঘনাথ সাহা, রমেশ মজুমদার, এনসি চ্যাটার্জি, যদুনাথ সরকার এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আমাদের সেই বাংলাকে, সেই আমাদের মানে একদম যাকে বলা যায় উর্বর, শিল্পমুখী, বাণিজ্যমুখী, মেধামুখী পশ্চিমবঙ্গকে ফিরিয়ে আসতে হবে। এই রেপের নয়, এই লুটের নয়, ঠিক এই চুরির বাংলা নয়। কিন্তু কবে কবে বদলাবে আমি জানি না, কিন্তু বদল কি আদৌ আসবে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।